হরে কৃষ্ণ। সামনেই আসতে চলেছে নরসিংহ চতুর্দশী ব্রত। তো এই নরসিংহ চতুর্দশী ব্রত 2025 খ্রিস্টাব্দে কবে পালন করা হবে? ভারতবর্ষের সমস্ত রাজ্যে সহ বাংলাদেশের সমস্ত জেলায় এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করা হবে 11ই মে রবিবার দিন। কেমন? তো আপনারা খুব সুন্দরভাবে আমরা আশা রাখবো এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। ভক্তবৎসল্য প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করেছিলেন তার পিতা হিরণ্যকশিপুর হাত থেকে। তো এই নরসিংহ চতুর্দশী ব্রত শাস্ত্রে বলা হয়েছে যে সকলকে পালন করার কথা। স্বয়ং ভগবান নৃসিংহদেব তিনি বলেছেন বৃহৎ নরসিংহ পুরাণে, কি বলছেন? বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগৃহম ইদং শ্রেষ্ঠং মানবী ভবভীরুভি। এই কথাটি বলছেন, অর্থাৎ প্রতিটা মানুষকে আমার মতো জেনে ইচ্ছাকৃত যারা লঙ্ঘন করে তারা এই পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন আছে নরকে পুচ্ছমান হয়ে থাকতে হয়। খুব কঠিনতম কথা। অনেকে বলতে পারে প্রভু আপনি ভয় দেখাচ্ছেন বা ইসকন এরকম ভয় দেখায়। না, বিষয়টি সেটা নয়। বিষয়টি হচ্ছে ভগবান স্বয়ং বলেছে বৃহৎ নরসিংহ পুরাণে। সাধুর কথা খোসামতি করা নয়, সাধুর কথা প্রকৃত সত্য কথাটা জানিয়ে দেওয়ার। সেই জন্য সকলকেই এই নরসিংহ ব্রত পালন করা কর্তব্য। স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু ত্রিপুরা অসুরকে বধ করবার জন্য এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন সত্যযুগে। স্বয়ং ব্রহ্মা সৃষ্টি কার্য সম্পন্ন করবার জন্য তিনি কিন্তু এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। এছাড়া স্বর্গলোকের সমস্ত দেবতারা সেই তাদের দেবত্ব লাভ করবার জন্য, স্বর্গের পদ লাভ করবার জন্য এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। তো সেই জন্য আমাদের সকলের কর্তব্য এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করার। তো কিভাবে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে বলে দেব। এবং এছাড়া আপনারা বাড়িতে কিভাবে ষোড়শ উপাচারে সমস্ত পূজাবিধি, পূজার মন্ত্রাবলী এবং অভিষেকের মন্ত্র, পালনের মন্ত্র, সকল বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কৃপাপূর্বক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আগামী 11ই মে রবিবার দিন 2025 খ্রিস্টাব্দ এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করা হবে। আপনারা যারা আমিষ গ্রহণ করেন শুধু তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হলে আপনাদের আগের দিন সংযম করতে হবে এবং পরের দিন, ব্রতের আগের দিন শনিবার দিন 10 তারিখ এবং ব্রতের পরের দিন হচ্ছে 12 তারিখ সোমবার দিন আপনাদের সংযম হতে হবে এবং 11 তারিখ রবিবার দিন নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। তো এই 3টে দিন আপনাদের আমিষ বর্জন করতে হবে। ও হ্যাঁ, মোহিনী একাদশী ব্রত রয়েছে। মোহিনী একাদশী ব্রত রয়েছে 8 তারিখ। তাহলে একাদশী ব্রত আপনারা সকলেই পালন করছেন। একাদশী ব্রত পালন করতে গেলে 7 তারিখ আপনাদের সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। একাদশীর আগের দিন বর্জন করে সংকল্প করতে হবে। এবং 8 তারিখে তো আপনারা একাদশী ব্রতই পালন করছেন, মোহিনী একাদশী ব্রত। এবং 9 তারিখে আপনারা ব্রতের পালন করছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পঞ্চবিশিষ্ট দানা, অর্থাৎ সংযম থাকতে হবে। এবং 10 তারিখে আপনাদের ব্রতের আগের দিন, নরসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন আপনাদের সংযম হতে হবে। 11 তারিখে ব্রত পালন করবেন এবং 12 তারিখে আপনারা ব্রতের পালন করবেন। তো টানা দেখা যাচ্ছে টানা প্রায় 6 থেকে 7 দিন, প্রায় 6 দিন আপনাদের সম্পূর্ণ প্রকার যারা আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন আপনাদের আমিষ বর্জন করে, সমস্ত প্রকার নেশা বর্জন করে কিন্তু এই ব্রত পালন করতে হবে। তাহলেই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন। কেমন? আপনারা কিভাবে পূজা করবেন বাড়িতে সেই বিষয় আজকের ভিডিওতে আমরা একটু পরে জানাচ্ছি। তার পূর্বে আপনাদেরকে বলবো আপনারা এই দিন কি করবেন। এই দিন সর্বপ্রথমে আপনি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া স্নানাদি সারবেন। যদি স্নানটা গঙ্গায় করতে পারেন ভালো হয়, যদি না করতে পারেন আপনার স্নানাগারে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন। সেটাও মানসিকভাবে গঙ্গা স্নানের সমান হবে। গঙ্গা স্নান করে আপনারা তিলক আচমন করবেন
এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। প্রভুরা ধুতি পরবেন, মায়েরা শাড়ি পরবেন, কেমন? প্রভুরা ধুতি উত্তরীয় পরবেন এবং দ্বাদশ সঙ্গে তিলক করবেন। তিলক কিভাবে করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই, কেমন? আপনারা দেখে নেবেন তিলক কিভাবে করতে হয়। তিলক করে মঙ্গল আরতি করবেন। তো ইচ্ছা করলে আপনি মঙ্গল আরতির পূর্বে আপনি সংকল্প করতে পারেন। সংকল্প একটি মন্ত্র আছে, আমরা একটু পরে বলছি সংকল্পের মন্ত্রটি। তো সংকল্প আপনি প্রথমে করবেন, সংকল্প করে আপনি মঙ্গল আরতি করবেন বা অথবা মঙ্গল আরতি পরেও করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তবে সকালে আপনাদের সংকল্প করতে হবে। সংকল্প করে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে বেশি বেশি সংখ্যক জপ করবেন হরিকৃষ্ণ মহামন্ত্র। এই দিন ভগবান নৃসিংহদেবের অষ্টতর শতনাম আপনি পাঠ করতে পারেন, নৃসিংহ স্তোত্রম আপনি পাঠ করতে পারেন। এছাড়া শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে নৃসিংহদেবের সমস্ত লীলা রয়েছেন। ভক্তবৎসল্য প্রহ্লাদ মহারাজ কিভাবে রক্ষা পেলেন তার পিতার হাত থেকে, সমস্ত বৃত্তান্ত আছে, আপনারা এগুলো পাঠ করতে পারেন। এছাড়া শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে আপনি কিন্তু হরিকথা শ্রবণ করতে পারেন। মিথ্যা কথা বলা, গ্রাম্য কথাবার্তা বলা, জল্পনার প্রজল্প, দিবা নিদ্রা, এগুলো কিন্তু করবেন না এই ব্রতের দিন, কেমন? ভগবান বলছেন বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তুষ্টি করণম। কেননা প্রতিটা বছরে বছরে প্রতিটা মানুষের ভগবান নৃসিংহদের সন্তুষ্টি বিধান করবার জন্য এই ব্রত পালন করা উচিত। এই দিন বেশি বেশি সংখ্যক কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। জপটি মালার দ্বারা করবেন। জপ কিভাবে করতে হয় আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কি করে মালার দ্বারা জপ করতে হয়। তো ব্রত কিভাবে পালন করবেন, প্রথম কথা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ গোধূলি লগ্ন পর্যন্ত আপনাদের উপবাস থাকতে হবে। উপবাস থেকে আপনি সন্ধ্যাবেলায় অভিষেক দর্শন করবেন বা সুযোগ হলে অভিষেক করতে পারেন। অভিষেক দর্শন করা, অভিষেক করা অভিন্ন। যারা করতে পারবেন না মন খারাপ করবেন না, কোনো অসুবিধা নেই। অভিষেক আপনারা দর্শন করবেন মন্দিরে গিয়ে, নিকটতম ইস্কন মন্দিরে গিয়ে। তো অভিষেক হবার পরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, কেমন? যেরকম একাদশীর প্রসাদ। আর নির্জলা যারা এই ব্রত পালন করতে পারবেন না, জল খেয়ে করবেন। জল খেয়েও যদি না করতে পারেন তাহলে ফলমূলাদি আহার করতে পারেন। এছাড়া জীবনদায়ী ওষুধ আপনারা সেবন করতে পারেন। আর যাদের একান্ত শরীর অত্যন্ত দুর্বল, মাথা ঘুরায় বা শরীরের প্রচণ্ড সমস্যা হয়, ডাক্তার বারণ করে দিয়েছেন যে না খেয়ে থাকবেন না, তো তাদের ক্ষেত্রেই শুধু আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। মনে রাখবেন কোনো রকম ভাত, রুটি, ডাল এগুলো কিন্তু আহার করা যাবে না। আপনারা জানেন যেরকম একাদশীর দিন আপনারা যারা অনুকল্প পেয়ে একাদশী ব্রত করেন, তো সেইভাবেই আপনি ব্রত করবেন, কেমন? অর্থাৎ কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা, দুধ সঠিক হলে, পনির, ছানার জাতীয় জিনিস, এগুলো আপনারা আহার করতে পারেন। সাবুর ভুনা, সাবুর খিচুড়ি যদি সঠিক সাবু হয়, কেমন? আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে একটা তরকারি করতে পারেন, সেই রসাটে আপনি গ্রহণ করতে পারেন ভগবানকে নিবেদন করবার পর। তো এইভাবে আপনারা আহার করেও যদি একান্ত শরীর না দেয় তাহলে আপনি ব্রত করতে পারেন। মনে রাখবেন ব্রত কোনো রকমভাবে ভঙ্গ করা যাবে না, ব্রত পালন করতেই হবে সকলকে, কেমন? তো আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন এভাবে। সন্ধ্যাবেলায় আপনারা আবার পুনরায় স্নান করবেন। স্নান করে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করবেন। তো আমরা এখন দেখে নেব কিভাবে ষোড়শ উপাচারে গৃহে থেকে আমরা এই ব্রত পূজা অভিষেক করতে পারি। দেখুন, ব্রত সংকল্প বিধি, নিয়ম বিধি ও বৃহৎ নরসিংহ পুরাণে উল্লেখ আছে। পাতু রুখায় কুর্বি তো নিয়মং মনসা স্মরণ মামে মদ্দিনে বৎস দন্ত ধাবন পূর্বকম। ব্রাহ্ম মুহূর্তে দন্ত ধাবন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করিবে। ব্রতের নিয়ম মন্ত্র ও সংকল্প মন্ত্র। শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি অদ্যাহং তে বিধা স্বামী ব্রতং নির্বিঘ্ন তং নয়। হে নৃসিংহ, হে মহাভীম, আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। আমি অদ্য তৎ ব্রতের অনুষ্ঠান করতেছি, তাই আপনি নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধি। ইদং আসনং শ্রী নরসিংহায় নমঃ। হস্ত মুদ্রা করিবেন। স্বাগতং সুস্বাগতম শ্রী নরসিংহায় নমঃ। স্বাগত মুদ্রা করবেন। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। তারপর পাদ্য, পুষ্প, তুলসী পত্র, দুর্বা, শ্যামা এবং সেই পাত্রে গঙ্গাজল দেবেন। ইদং পাদং মূল মন্ত্র বলবেন শ্রী নরসিংহায় নমঃ। অর্ঘ্য, পুষ্প, জপ, তিল, দুর্বা, আতপ চাল, জল, অর্ঘ্য মন্ত্র বলে ইদম অর্ঘং শ্রী নরসিংহায় নমঃ। অর্ঘ্য মন্ত্র বলবেন নৃসিংহ অচ্যুত দেবেশ ও লক্ষ্মীকান্ত জগত পথে অন্যে নার্ঘ প্রদানেন সফলা সুমনো রথাহা। আচমনীয় করবেন জাইফল, জয়ত্রী, লবঙ্গ। ইদম আচমনীয়ং শ্রী নরসিংহায় নমঃ।
মধুপর্ক দুধ দই চিনি এস মধুপর্ক শ্রী নরসিংহায় নমঃ পুনরাচমন ইদম পুনরাচমনিয়ং শ্রী নরসিংহায় নমঃ। নৃসিংহদেবের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী নৃসিংহায় নিবেদায়ামি নমঃ ইমানি গন্ধ পুষ্পাণি শ্রী নরসিংহায় নিবেদায়ামি নমঃ। তৈল মর্দন করবেন। ইদং সুগন্ধি তৈল শ্রী নরসিংহায় নমঃ। কাঁচা হলুদ দেবেন। ইদং হরিদ্রা মদ্দনং শ্রী নরসিংহায় নমঃ। স্নান ও অভিষেক করাবেন পঞ্চগব্য দিয়ে দুধ দই ঘি গোচনা গোময় এবং পঞ্চামৃত করবেন দুধ দই ঘি মধু মিশ্রিত জল বা চিনির জল। এছাড়া বিভিন্ন ফলের রস দিয়েও আপনি অভিষেক করাতে পারেন। ইদং পঞ্চগব্য স্নানীনং শ্রী নরসিংহায় নমঃ। ইদং দুগ্ধ স্নানীয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদং ঘৃত স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ। ইদং মধু স্নানীয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদং মিষ্টি জল স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ। ইদং ফলোদক স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ। ইদং উষ্ণ জল স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ। ইদং কেশর জল স্নানীয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদং গোচরণা স্নানীয়ম শ্রী নরসিংহায় নমঃ। এরপর বস্ত্র দান করবেন। ইদং বস্ত্র শ্রী নরসিংহায় নমঃ। আবরণ ইদং আবরণীয় শ্রী নরসিংহায় নমঃ। গন্ধদ্রব্য দেবেন চন্দন অগ্রু কর্পূর চন্দন মন্ত্র বলে চন্দন মন্ত্র দেবেন। চন্দনং শীতলং দিব্যং চন্দ্র কুম কুম মিশ্রিতম দদামিতে পত্রুষ্টথং নৃসিংহ পরমেশ্বর। পুষ্প নিবেদন করবেন চন্দন সিক্ত পুষ্প মন্ত্র বলে ইমানি গন্ধ পুষ্পানি পুষ্প মন্ত্র বলবেন। কালম দগ্বানি পুষ্পানি তুলসী সাদিনে বৈ প্রভো প্রজয়ামি নৃসিংহেশ লক্ষা সহ নমস্তুতে। এরপর ধূপ মন্ত্র উচ্চারণ করে এসো ধূপ শ্রী নরসিংহায় নমঃ। ধূপ মন্ত্র বলবেন কালা গুড়ময়ং ধূপং সর্বদেব সুদর্লভম করমিতে মহাবিষ্ণু সর্বকাম সমৃদ্ধয়ে। এরপর দীপ মন্ত্র উচ্চারণ করবেন এসো দীপ শ্রী নরসিংহায় নমঃ। দীপ মন্ত্র দীপ পাপ হরহ পোক্তস্ত মশং রাশি নাশনাহ দীপেন লভ্যতে তেজস্ত স্মাদ দীপং দদামিতে। নৈবেদ্য ও ভোগ নিবেদন করবেন। নৈবেদ্য মন্ত্র একটু আছে সেটা বলবেন নৈবেদ্যং শৌকদং চাস্তু ভক্স ভজ্য সমনিতম দদামিতে রমাকান্ত সর্ব পাপ ক্ষয়ং কুরু। পূজা মন্ত্র করবেন পিতাশ্বর মহাবিষ্ণু প্রহ্লাদ ভয় নাশকৃত যথাভূতাশ্চ নেনাথ যথোক্ত ফলদ ভব এই বলে প্রণাম করবেন। তো আপনারা এইভাবে বাড়িতে থেকে আপনারা এইভাবে পূজা পদ্ধতি করতে পারেন। তো আপনারা এই দিন অবশ্যই ভগবান নৃসিংহদেবের 108টি নাম পাঠ করবেন এবং 108 জোড়া ভগবান শ্রী নৃসিংহদেবের তুলসী পত্র চরণে অর্পণ করবেন। কেমন? এছাড়া নৃসিংহদেবের অষ্টতর শতনাম পাঠ করবেন। নৃসিংহ স্থিতি একটি গ্রন্থ আছে, এটি পড়তে পারেন। নৃসিংহদেবের একটি স্তব আছে, আপনারা এটি অবশ্যই পাঠ করবেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্তমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যু মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ লাদেশ জয় পদ্মমুখ পদ্মভিঙ্গং। এটি আপনারা নৃসিংহ দেবের স্তব আপনারা পাঠ করতে পারেন এবং লাস্টে নৃসিংহদেবের আরতি করতে পারেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনী হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটাঙ্ক নখালায় ইতো নৃসিংহ পরত নৃসিংহ यत यत जात नृसिंह बहिर नृसिंह हृदये नृसिंह नृसिंह मदिं शरणं प्रपदे तब कर कमला बरे नख अद्भुत सिंह दलित हिरण्यकशिपु तनुभिंगम केशवोदित नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नृसिंहदेव जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ। এইভাবে আপনারা নৃসিংহদেবের আরতি করবেন। কেমন? তো এইভাবে আপনারা সারাদিন ভগবানের কথা চিন্তনে থাকবেন, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। কেমন? তো এইভাবে সকলে আপনারা অবশ্যই এই
নরসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। বাড়িতে থেকেও আপনারা এই ষোড়শ উপাচারে পূজাবিধি আপনারা করে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন। আমাদের এই প্রতিবেদনটিকে বিশেষ করে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে সকলে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারেন। তো আগামী 11ই মে রবিবার দিন 2025 খ্রিস্টাব্দ এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করা হবে। আপনারা সকলে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করুন এবং আপনাদের জীবন ধন্য করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি প্রথম এসে থাকেন এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জয় 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 নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।